হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আমি আবার তোমাদের সামনে কথা এই সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরতে। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। চলো তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখতে পারি যে মানে এভি তো খুব রেগে মেগে বেরিয়ে গেছে। তো সেটা পিসিয়া আর এভির মা আর কি সঞ্চিতা টের পায়। তো টের পেয়ে ওদের ঘরে যায়, এভি আর কথার ঘরে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তো বুঝতে পারে। তো তখন সকলেই বলে, পিসিয়া আর মা দুজনেই বলে যে তুমি একটা কাজ করো, অগ্নির কথা শুনে ফর্মটা ফিল আপ করো আর ইয়ে করো, ফর্মটা সাবমিট করো। কি আছে, একটা প্রতিযোগিতাই তো। তো কিন্তু এ তো কথা তো মানতে চায় না। কথা বলে যে না, আমি কর্তা দাদুর এগেনস্টে গিয়ে কোনো কাজ কখনো করতে পারবো না, আমি পারবোই না। তো বলে ঠিক আছে, তুমি যাও। তো কেন, অগ্নি এত শখ করে নিয়ে এসছে, তুমি যাও। আর এখনো দেখো অগ্নি বেরোয়নি, গাড়ির আওয়াজ হয়নি, তুমি যাও, ছুটে যাও। তো ওর গাড়ির পেতে গিয়ে পাচক মশাই বলে ডাকতে ডাকতে যাচ্ছে, এদিকে গাড়ি নিয়ে তো বেরিয়ে গেল। তো তার এদিকে আবার আজকে ট্রান্সপোর্ট স্ট্রাইক। তো তাই জন্য ও হেঁটে 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 গাড়ির পেছনে গেল, গিয়ে ওই মাই মমস ক্যাফেতে অগ্নি ছিল, সেখানে গিয়ে ফর্মটা দিল, বললো আমি জয়েন করব, আমি সাবমিট করব ফর্মটা, এই যে আমি ফিল আপ করে দিয়েছি। তো এদিকে আবার এবি বুঝতে পারলো যে কথার পা কেটে গেছে। তো ভালো করে ওষুধ টষুধ লাগিয়ে দিল। আবার আমরা দেখতে পাই যে পরের দিন সকালে শশীভূষণ একবারে তৈরি টৈরি হচ্ছে, কর্তা দাদু কি হয়েছে না, জাজের আসনে স্থান পেয়েছে, যেখানে কথা যাচ্ছে ফর্ম সাবমিট করতে, কিন্তু কথা সে ব্যাপারে কোনো রকম ভাবে অবগত নয়। তো যাই হোক, তো এদিকে আবার কর্তা দিদা আর শশীভূষণ কর্তা দাদুর মধ্যে কথা হচ্ছিল। কথাকে খুব প্রশংসা করছে যে কিভাবে কথা মা আমাদের এই ওষুধের ব্যবসাটাকে একেবারে তুলে ধরলো আবার করে, যখন একেবারে পড়ে গেছিল। তো কত গুণাগুণ। তো যাই হোক, তো এবার আমরা দেখতে পারি যে কর্তা দাদু রওনা দিয়েছে। এদিকে আবার ওরাও অঙ্কিত, তারপর প্যাটি, তারপরে হচ্ছে ঋতু, কথা আর অগ্নি, এরাও সকলে ওই কম্পিটিশনে যেখানে ফর্মটা ফিল আপ হচ্ছে সেখানে গেছে। তো ওখানে গিয়ে যখন কিছুতেই তো কথা দাঁড়াতে চাইছে না, তখনও না 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 কোনো মতে লাইনে দাঁড়িয়েছে। এরপরে যখন কথাকে একটা কাগজ দিতে এসছে একজন, কথা তাকে জিজ্ঞেস করে যে আর কতক্ষণ লাগবে। তো তখন উনি বলেন যে দেখুন, আমাদের 4 জন বিচারক সভায় বসেছেন, ওর মধ্যে 3 জন চলে এসেছেন, এখনো একজনের আসা বাকি। তো সেই অপেক্ষাই আমরা করছি, যত তাড়াতাড়ি উনি চলে আসবেন সমস্ত আমরা প্রসেসটা স্টার্ট করব। তো কথা তো বুঝতে পারে না যে সেটা চতুর্থ বিচারকটি কে, শশীভূষণ, যে এখনো তো জ্ঞান তো নয়। তো এর মধ্যে কথা তো যাই হোক, এবার আবার লাইনটা এগোতে যাবে, ওর মধ্যে ঋতু একেবারে জোর 4-5 বার হাঁচি। আর কথা যা আছে, ও তো একটুখানি কুসংস্কারে আছে যে হাঁচি দিয়েছিস, কেন হাঁচি দিয়েছিস, তো সেই নিয়ে একটু মজা টজা হলো। যাই হোক, ইতিমধ্যে কথা লাইন থেকে দেখতে পায় কর্তা দাদুকে। দেখতে পেয়ে সে কি দে দৌড় ছোট। সকলে বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আরে এখানে তো কর্তা দাদু। তো তখন সকলেই কথাকে বোঝে, দেখো তুমি এত চিন্তা করছো তো এইচওএফ কে নিয়ে, তাই জন্য তুমি হয়তো ভাবছো যে এখানে কর্তা দাদু এসে, না তা নয়। তো এরই মধ্যে যখন অ্যানাউন্স করছে যে আমাদের আরেকজন যে বিচারকের আসনে যিনি আছেন উনি এসে গেছেন, শশীভূষণ গো, সকলের তো চক্ষু চড়ক গাছ, বলে এ বাবা। কিন্তু তখন তো কথা করে ভাগ ভাগ ভাগ, আমি আর কিছুতেই দাঁড়াবো না, সে ওকে কোনো মতে দাঁড় করানো। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে মানে মানে শশীভূষণ আর কি বলতে থাকে নিজের ব্যাপারে, যে গুহ ফার্মেসিতে যে ঘটেছিল, কতজন ওদের গুহ ফার্মেসিটাকে একটু নিচুতে নামিয়ে আনতে চেয়েছিল, সেখান থেকে কথা কি করে তুলে ধরেছে। তো সেটা আর কি বললো যে কথা মা আমাদের এখানে সাহায্য করেছে ওর গুণাগুণ দিয়ে, আর সমস্ত প্রাকৃতিক উপায় তৈরি আমাদের ওষুধ, এবং কথা মা দেখিয়ে দিয়েছে যে বাড়িতে বসেই অন্যের সাহায্য করা যায়, বাইরে গিয়ে ব্যবসা করার দরকার হয় না। এই কথাটা শুনে কথা তো আরো
বেশি, না আমি কিছুতেই যাব না। আপনারা দেখতে পাচ্ছেন না, মানে এবিকে বলছে, পাচক মশাই আপনারা দেখতে পাচ্ছেন না কিভাবে কর্তা দাদুর আমার প্রতি বিশ্বাস, আমি এই বিশ্বাসটা কি করে ভাঙতে পারি, এইসব তো চলছে। তো যাই হোক, তখন ঋতু একটি বুদ্ধি দিল যে দেখ তুই ছদ্মবেশে কিন্তু দাঁড়াতে পারি। তখন সকাল বলে হ্যাঁ ঠিক কথা। তাই জন্য তখন ঋতু বলে আমি ড্রেস কিনতে যাই, মানে ড্রেস খুঁজতে যাই, আর তারপরে আর যেখানে গিয়ে তোর মেকআপটা করা যাবে সেটা মানে দেখতে গেল প্যাটি আর অঙ্কিত। তো এই ছিল আজকের গল্পটা। আর আগামী পর্বে আমরা দেখতে পাই যে ছদ্মবেশে নিজের ফর্ম সাবমিট করতে গিয়ে পৌঁছায় কথা, আর সেখানে সমস্ত বিচারকদের মধ্যে আরেকজন বিচারক শশীভূষণ গুহ ছিল বা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আবারও বলছি, আমাকে যদি না এগিয়ে নিয়ে তোমরা না যাও, আমি কি করে মানে এগোবো বলো? তোমরাই তো আমার এগোনোর। তো আমাকে তোমরা এগিয়ে নিয়ে যেও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করো। কোন ধরনের গল্প শুনতে তোমরা, মানে কোন সিরিয়ালের গল্পটা তোমরা শুনতে চাও আমাকে কমেন্টে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরতে। তো আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই ইয়ে করছি, মানে শেষ করছি। চলো তাহলে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সচেতন থেকো। দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে। টাটা।